আমার চরিত্রহীন বন্ধুটাও কারো ইনবক্সে গিয়ে বলে আমি। সো হে এভরিওয়ান গাইস, তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তো এটি করার জন্য ক্যাপকাট ওপেন করে প্লাস আইকনে ক্লিক করতে হবে, দেন এখান থেকে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। তো এটি করার পর এই ব্যাকগ্রাউন্ডের ডিউরেশনটা একটু বেশি করে নেবেন, 15 অথবা 20 সেকেন্ড এরকম করে নেবেন, আপনার মিউজিক অনুযায়ী এটাকে করে নেবেন। দেন তারপর আপনাদের আরেকটি কাজ করতে হবে, এখান থেকে আপনার মিউজিক বা লিরিক্সটিকে সিলেক্ট করে নিতে হবে। তো এটি আপনারা করে নেবেন। দেন আমি এখন আমার ভিডিওর যে মিউজিকটি আছে সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। তো গাইস দেখতেই পারছেন আমরা আমাদের ভিডিওর যে মিউজিকটি আছে সেটাকে প্লে করছি। তো এখন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। তো এটাকে একবার প্লে করি। দেন এরপর আপনাদের আরেকটি কাজ করতে হবে, এখান থেকে অ্যাড ওভারলি অপশানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে অ্যাড ওভারলি, তো এখানে থেকে একটি পিএনজি পিকচার আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো এটির লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করার পর এটার ডিউরেশনটা আগেরটার সমান করে দিবেন। দেন এরপর আবার অ্যাড ওভারলি অপশানে ক্লিক করতে হবে। তো এরপর আমরা এখন ব্ল্যাক ইমোজির যে চোখটা আছে সেটাকে সিলেক্ট করে নেব। তো এটার লিঙ্কও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সেখান থেকে এগুলোকে ডাউনলোড করে নেবেন, অথবা এগুলোকে গুগলে সার্চ করবেন, সেখানেই পেয়ে যাবেন। দেন এটাকে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। তো এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে বসানোর পর আপনাদের আরও একটি পিএনজি পিকচার এখানে সিলেক্ট করে নেবে। তো এখন আমরা এটার ডিউরেশনটাকে ফুল করে দেবো। তো পুরো ভিডিওর সমান এটাকে করে দিবেন। দেন এরপরে আপনাদের আরেকটি পিএনজি পিকচার অ্যাড করতে হবে। তো আবার অ্যাড ওভারলি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের আরেকটি পিএনজি পিকচার সিলেক্ট করে নিতে হবে। তো এটির লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটাকে একটু জুম করে এখানে নিচের দিকে, চোখের নিচের দিকে অল্প একটু জায়গা ফাঁকা রেখে এখানে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। তাহলে এটি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এইভাবে এই পিকচারগুলোকে এভাবে অ্যাডজাস্ট করে আপনারা এই ডিউরেশনটাকে ফুল করে দিয়ে এডিট করবেন। দেন গাইস এটা ডিউরেশন ফুল করে দেওয়ার পর এখন দেখুন এটা অনেক সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো গাইস আমরা অনেকটুকু এডিট করে ফেলেছি। তো এখন সময় হয়ে গেছে ব্ল্যাক ইমোজির যে কথা বলায়, অথবা যেভাবে ব্ল্যাক ইমোজিটিকে কথা বলাবেন সেই ধাপের কাজ। তো এটির জন্য আপনাদের আরও কিছু পিএনজি পিকচার লাগবে, অ্যান্ড আপনার যে মিউজিক্যাল লাইনটি আছে সেটার সাথে এটাকে অ্যাডজাস্ট করে আপনারা এই এডিটটি করবেন। তো এখানে দেখতে পারছেন ভিডিওর যে মিউজিকের যে বিটগুলো আছে সেখানের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। দেন অ্যাড ওভারলি অপশানে ক্লিক করবেন, এখান থেকে আরেকটি পিএনজি পিকচার ডাউনলোড করে নেবেন ডেসক্রিপশন বক্স থেকে। তারপর এটাকে এইভাবে সিলেক্ট করে দিয়ে ভিডিওর মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো এটাকে যে মুখটা আছে সেটার উপরে অনেক সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। দেন বসিয়ে দেওয়ার পর এটাকে আপনারা আরেকটু ছোটো করে অ্যাড করে নেবেন। দেন এটা ডিউরেশনটা একটু কম করে দিবেন। আপনারা আপনার মিউজিক্যাল লিরিক্স অনুযায়ী এটা ডিউরেশন রাখবেন, মানে যতটুকু সময়ের মধ্যে কথা বলে ততটুকু সময় এটাকে দিবেন, আর যখন কথা বলবে না তখন এটাকে দিবেন না। তো এইভাবে এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এটাকে কপি করে নিয়ে লিরিক্সের সাথে একটু গ্যাপ রেখে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো তাহলে আপনাদের যে ব্ল্যাক ইমোজি আছে সেটা অনেক সুন্দরভাবে এভাবে কথা বলবে, সেটা বুঝে যাবে। কিন্তু এটাকে যদি আপনারা একবারই দিয়ে রাখেন তাহলে এটা কথা বলবে না, এরকম বুঝে যাবে না। সেজন্য এটাকে একটু গ্যাপ রেখে তারপর এটাকে অ্যাপ্লাই করতে হবে। তো এইভাবে আপনারা এই ভিডিও এডিটের জন্য এভাবে এই পিএনজিটিকে অ্যাড করে নেবেন। তো এটা এখন আমি একটু ফাস্ট করতেছি, তো আপনারা এটাকে ফলো করতে থাকুন। তো গাইস আরেকটা কথা, যখন আপনাদের এই কোনো লিরিক্সের লাইনটা অথবা ওয়ার্ডটা যদি একটু বেশি হয়, বড় হয়, তাহলে আপনারা এই পিএনজিটিকে একটু বেশি করে দিবেন, তাহলে ভিডিওটি অনেক সুন্দর হবে। গাইস এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আপনারা যদি পিকটিকে অ্যাড ওভারলি অপশানে ক্লিক করে বারবার এটাকে অ্যাড করে নেন তাহলে আপনাদের অনেক সময় লাগবে। তো আর যদি আপনারা এভাবে কপি করে এটাকে একটু গ্যাপ রেখে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার অনেক সময় বেঁচে যাবে। তাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এভাবে কপি করে নেবেন। এভাবে অ্যাড ওভারলিতে ক্লিক করে বারবার অ্যাড করে নিতে অনেক সময়ের দরকার হবে, তার বদলে আপনারা এখানে কপি করে নেবেন। তো গাইস এখন আমরা ক্যারেক্টারটা একটু চেঞ্জ করব, মানে এটার লুকটাকে মেটার দিকে নিয়ে আসবো। তো এটির জন্য আপনাদের আরেকটি কাজ করতে হবে। তো এটাকে একটি কি ফ্রেম অ্যাড করবেন। তো এখানে ক্লিক করলে একটি কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। দেন আরেকটু সামনে নিয়ে এসে যে চোখের যে লেয়ারটা আছে সেটাকে এভাবে টেনে এদিকে সাইডে নিয়ে আসবেন। দেন তারপর নিচের যে মুখের লেয়ারটা আছে সেটাকেও সেমভাবে একইভাবে ওইভাবে টেনে সাইডে নিয়ে আসলে আপনার এই কি ফ্রেম আর লুকটা এভাবে চেঞ্জ হয়ে যাবে। তো বুঝতেই পারছেন আপনারা এভাবে এটাকে এডিট করে নেবেন। তো গাইস আপনাদের মুখের লেয়ার এবং চোখের লেয়ারটাকে এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এভাবে অ্যাডজাস্ট করে নেবেন আপনারা।
দেন এরপর আবার প্লাস এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে মুখের যে শেপটা আছে সেটাকে এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখানে যে লিরিক্সটি আছে সেই লিরিক্সটি এখানে অ্যাডজাস্ট করে নেবেন। দেন এখানে কপি করে আপনারা অ্যাডজাস্ট করে নিয়ে এটাকে এডিট করবেন। গাইস এখানেও কিন্তু প্রথমের মতো করে কপি করে নিয়ে এভাবে কেটে কেটে কপি করে নিয়ে এখানে অ্যাডজাস্ট করে দিলে আপনার এই এডিটটি হয়ে যাবে। দেন এটি এডিট হয়ে যাওয়ার পর আমরা এখন মেক ক্যারেক্টারের যে এডিটটি আছে সেটার দিকে যাব। তো এরপর আবার অ্যাডোবল অপশনে ক্লিক করে চোখের যে লেয়ারটি আছে সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখানে অ্যাডজাস্ট করে দেব, এটাকে এভাবে জুম করে অ্যাডজাস্ট করে দিবেন। দেন অ্যাডজাস্ট করে দেওয়ার পর মুখের যে লেয়ারটিকে আছে সেটাকে এখানে নিয়ে আসতে হবে। তো এভাবে সাইড করে লুকটাকে এভাবে দিতে হবে। দেন এভাবে দেওয়ার পর আপনাদের এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। দেন তারপর আবার আপনাদের মুখের যেই ইয়াটা আছে সেটাকে এখানে সিলেক্ট করে নেবেন। দেন তার আগে এটা ডিউরেশনটা ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পর আবার অ্যাড ওভারলে অপশানে ক্লিক করবেন। এরপর মুখের যে লেয়ারটি আছে সেটাকে এখানে সিলেক্ট করে নেবেন। এই পিএনজি লিঙ্কগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটাকে এভাবে জুম করে আগের মতো করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। আর এই পিএনজি লেয়ারটিকে ডিউরেশনটাও ফুল করে দিবেন। দেন এখন আমাদের আরেকটি কাজ করতে হবে। এখন মেক ক্যারেক্টারের যে ক্যারেক্টারটি আছে সেটাকে কথা বলাতে হবে। তো এটি করার জন্য দেন এখান থেকে লেডিস আর একটি পিএনজি পিকচার অ্যাড করে নিতে হবে। তো এটাকে এভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এই পিএনজি পিকচারটাকে এভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। দেন এটাকেও আগের মতো করে কপি করে আগের যেইভাবে কপি করে বসিয়ে অ্যাডজাস্ট করেছিলাম সেইভাবে এটাকেও কপি করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো গাইজ এখন আমরা এই ইমোজিগুলোর চোখের পলক ফেলাবো। তো এটির জন্য চোখের লেয়ার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে একটু অংশ এভাবে কেটে ডিলিট করে দিলে সেখানে চোখের পলকগুলো বোঝা যাবে যে চোখের পলক ফেলতেছে। তো এভাবে করলে আমাদের ইমোজিগুলো অনেক রিয়েলিস্টিক মনে হবে। তো এভাবে একটু অংশ কেটে দিয়ে আপনারা এই এডিটটি করে নেবেন। দেন এরপর আমরা আরেকটি অংশ এভাবে কেটে ডিলিট করে দেবো। তো এভাবে একটু গ্যাপ রেখে আপনারা এই এডিটটি করবেন। দেন এরপর আমরা ছেলে ক্যারেক্টারের যে চোখের লেয়ারটি আছে সেটার কিছু অংশ এভাবে কেটে ডিলিট করে আমরা এডিটটি করব। তো এখান থেকে আমরা একটু অংশ কেটে নিব। তো গাইস আমরা এখন এখানে একটা কাট দিলাম। দেন এরপর এখানে একটা কাট, দেন এখানে বাকি অংশটুকু আমরা এখানে ডিলিট করে দেব। তো লেয়ার উপর ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করে দিলে এখানে ডিলিট হয়ে যাবে। তো এভাবে আপনারা ডিলিট করে করে আর কাট দিয়ে আপনারা এভাবে চোখের পলক ফলাটা এডিট করতে পারবেন। তো এটি করলে আমাদের ইমোজিগুলো অনেক রিয়েলিস্টিক মনে হবে। দেন এরপর এটাকে এক্সপোর্ট করে নিলে আপনার ভিডিও এডিট কমপ্লিট। তো এরপর আমাদের আরেকটি কাজ করতে হবে, এই ভিডিওগুলোতে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো এটির জন্য এটা সেভ করার পর আবার নিউ প্রজেক্টে ক্লিক করে এটাকে আবার সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন অ্যান্ড এখানে একটি অপশন সার্চ করতে হবে। তো এখানে লেন্স নামের অপশনটিকে সার্চ করবেন। দেন লেন্স নামের অপশনে চলে যাবেন। তো এখানে আসার পর এখানে যে প্রথমে যে ইফেক্টটি আছে সেটাকে এখানে অ্যাডজাস্ট করে সিলেক্ট করে নেবেন, তাহলে আপনার ভিডিওটি অনেক সুন্দর হবে। তো এখন এই ইফেক্টটি পুরো ভিডিওর মধ্যে এভাবে অ্যাড করে নেবেন। দেন বাকি অংশটুকু ডিলিট করে দিবেন। তো গাইস এরপর আপনাদের আরেকটি অপশন সার্চ করতে হবে, ডি স্টার টিউন। তো এখানে শেষের দিকে দেখতে পারবেন ডি স্টার টিউন নামে একটি অপশন আছে, সেখানে গিয়ে আরেকটি ইফেক্ট আপনাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। তো গাইস এখানে সার্চ করে সেই অপশনটাকে এখানে খুঁজে বের করবেন এবং শেষের দিকে দেখবেন একটি অপশন আছে, সেটিকে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে এগুলোকে কম বেশি করে আপনার ভিডিও অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে আপনার ভিডিওটি অনেক সুন্দর হবে। তো এটাকে প্রথম যে উপরে লেয়ার দুটি আছে সেটাকে 0 করে দিবেন, আর এটাকে একটু বেশি করে দিয়ে এটাকে এডিট করে নেবেন। দেন এটাকে আগের মতো করে ফুল স্ক্রিন করে দিবেন, তাহলে ভিডিওটি অনেক সুন্দর দেখাবে। তো গাইজ দেখতেই পারছেন আমাদের এডিট কমপ্লিট। তো এখন এটাকে এক্সপোর্ট করে নিলে আমরা এখানে এটাকে যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবো। তো আপনারা যে পিএনজি পিকগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কীভাবে এডিট করতে হয় সে সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন এবং কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।